আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। এএস টিচিং হোমের পক্ষ হতে সবাইকে স্বাগতম। আজকে আমরা নবম এবং দশম শ্রেণীর অনুসরণী ৮ গণিত সম্পাদ্য ৬ নিয়ে আলোচনা করব। তা আলোচনা শুরু করার আগে আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করোনি এখনই সাবস্ক্রাইব করে নাও নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো সম্পাদ্য ৬-এর প্রশ্নটি হচ্ছে, একটি বৃত্ত বা বৃত্তচাপ দেওয়া আছে, কেন্দ্র নির্ণয় করতে হবে। তো পরীক্ষা হলে বৃত্তচাপের মাপ দিয়ে দিতে পারে ২.৫ সেন্টিমিটার বা 2 সেন্টিমিটার, যাই হোক সেভাবেই মাপ নিয়ে নিবা। মাপ নিয়ে একটি বৃত্ত আঁকবো আমরা প্রথমেই। তো সাধারণ নির্বাচনটি হবে, একটি বৃত্ত বা বৃত্তচাপ দেওয়া আছে, কেন্দ্র নির্ণয় করতে হবে, এটাই হবে সাধারণ নির্বাচন। তো আমরা প্রথমে একটা বৃত্ত আঁকবো। ধরলাম আমরা ২.৫ সেন্টিমিটার বা 3 সেন্টিমিটার নিলাম, এই 3 সেন্টিমিটার মাপ নিলাম, দেখছো? নিয়ে একটা বৃত্ত আঁকবো। প্রথমে বৃত্ত বা বৃত্তচাপ বৃত্ত দিয়ে আঁকবো আমরা। এখন ওই বৃত্তর মধ্যে আমরা 3টি বিন্দু নিব, এ বিন্দু, বি বিন্দু এবং সি বিন্দু। এখন আমরা এ, বি এবং সি যোগ করব, এ এবং বি যোগ করব, বি এবং সি যোগ করব। তো বৃত্তের যে কোনো সম্পাদ্য করার ক্ষেত্রে আমাদের যেটা সবচাইতে বেশি জরুরি, আমাদের পেন্সিলটা ভালো করে ছিলে নিতে হবে, কম্পাসের পেন্সিলও ছিলে নিতে হবে, দেখছো? এবং স্কেল ঠিকঠাক থাকতে হবে, তা না হলে বৃত্তের সম্পাদ্য মেলা কঠিন। তারপরে আমরা এবি এর লম্ব সমদ্বিখণ্ডক আঁকবো। অর্ধেকে যে একটু বেশি নিয়ে উপরে একটি বৃত্তচাপ, নিচে একটি বৃত্তচাপ, আবার এতে বসিয়ে উপরে একটি বৃত্তচাপ, নিচে একটি বৃত্তচাপ। একটি লম্ব সরল রেখা বা লম্ব সমদ্বিখণ্ডক। লম্ব সমদ্বিখণ্ডকের নাম দিব আমরা ইএফ। এটা হচ্ছে ই, এটা হচ্ছে এফ। একই কাজ আমরা বিসি দিয়ে করব। বিসি এর লম্ব সমদ্বিখণ্ডক আঁকবো, অর্ধেকে একটু বেশি নিয়ে। এই পাশে একটি, এই পাশে একটি, আবার ওই পাশে বসিয়ে সিতে বসিয়ে এই পাশে একটি, এই পাশে একটি বৃত্তচাপ। এই বৃত্তচাপটা যোগ করব, বৃত্তচাপ যোগ করব। এই লম্ব সমদ্বিখণ্ডকের নাম হচ্ছে জিএইচ। এই জিএইচ এবং ইএফ লম্ব সমদ্বিখণ্ডক মাঝখানে যে বিন্দুতে ছেদ করেছে সেটাই হচ্ছে ও, এবং সেটাই আমাদের কেন্দ্র। তো আমরা অঙ্কনের বিবরণটা দিব এইভাবে যে, একটি বৃত্তচাপ দেওয়া আছে, বৃত্তটির যে কোনো 3টি বিন্দু নেই, এ, বি এবং সি। এ এবং বি যোগ করি, বি এবং সি যোগ করি। এ বি এর লম্ব সমদ্বিখণ্ডক ইএফ আঁকি, পিসি এর লম্ব সমদ্বিখণ্ডক জিএইচ আঁকি। ইএফ এবং জিএইচ রাখা সমদ্বিখণ্ডক পরস্পর ও বিন্দুতে ছেদ করে, তাহলে ও বিন্দুই হচ্ছে নির্ণীয় কেন্দ্র। এই ছিল সম্পাদ্য ৬-এর বর্ণনা। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।